আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আমি লিমন বলছি রাজশাহী থেকে। জি। লিমন, মুজাহিদুল ইসলাম লিমন, রাজশাহী থেকে বলছি। হুম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আপনার সাথে একটু কথা বলার জন্য যদি সময় হতো তাহলে কিছু কথা বলতাম, পরামর্শ করতাম। ব্যস্ত আছি ভাই। ব্যস্ত আছেন? এক আচ্ছা তাহলে মিনিটের ভিতরে বইলে শেষ করতে পারবেন? জি জি, পারবো না কেন। বলেন। ব্যাপার হচ্ছে যে আমি মানে সঠিক যেটা সেটা মেনে চলার চেষ্টা করি, তাতে আহলে হাদিস কি হানাফি এগুলো আসলে আমি ধার ধারি। তো আপনার ভিডিওগুলো আমি দেখলাম, যে বললেন যে জোরে আমিন আর আস্তে আমিন। আসলে এটা সত্যই যে আস্তে আমিনের হাদিস গুলো আছে, তারপরে জোরে আমিনেরও এক একটা আছে কম। তো এটা তো ধরেন হাদিস অনুযায়ী এটা সঠিক, কিন্তু হানাফি মসজিদে আমি নামাজ পড়ি, এখানে আপনার ইমামও বলে না আর মুক্তাদি তো বলেই না, খুব কম। তাহলে তো আস্তেরও আমল হলো না, এই প্রশ্নটা করছি আর কি। আর আরেকটা হচ্ছে যে যদি আমরা এটা দলিল সুন্দরভাবে মেনে চলছি যে ঠিক আছে আস্তে হাদিস একটাই বেশি গ্রহণযোগ্য হচ্ছে, তাহলে আপনার নামাজ শেষে যে সম্মিলিত মোনাজাত করা হয় সেটা তো আর দলিলই পাওয়া যায় না তখন, কিন্তু সেটা তো আবার করা হয়। আমার প্রশ্ন শেষ, আপনি বলতে পারেন। আপনি কেমনে বুঝলেন যে হানাফিরা আমিন বলে না? আমি নামাজ পড়ছি না, আমি তো তা মসজিদে আপ- নামাজ পড়ি। তা আপনি কেমন নামাজ পড়েন? যে আপনি নামাজ পড়তেছেন তো আরেক বেটায় আস্তে আমিন কইতেছেন, ওটা আপনি কেমনে বুঝেন? আপনি কি গায়েবের খবর জানেন নাকি? আস্তে আমিন কইলে আপনি শুনবেন কেমনে? না হ্যাঁ, আস্তে আমিন বলতে ইমাম যে বলছে হ্যাঁ। এটা তো ধরেন আমরা শুনতে হবে। ইমাম আমরা না হয় মনে মনে বললাম বা আমি ইমাম যে বলছে করে এটা বললাম। আপনাকে শুনতে হবে, তাহলে আস্তে বলা হলো কেমনে? যদি আপনারে শোনায় তাহলে তো এটা জোরেই হইলো। না, এখানে যে গলা ফাটিয়ে বলা হয় আহলে হাদিস মসজিদে, সেটা তো না, এটা তো আস্তে করে বললেও হয়। তো আস্তে আর কইলে যে আস্তে ইমাম করে যদি বললো না না সেটা বলে, আপনি কেমনে বুঝলেন? ইমাম যে আস্তে বলে নাই, মুক্তাদিরা যে আপনি যে একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, প্রথম কথা হইলো যে আস্তে বললে আপনি শুনবেন কেমনে? তো আপনি না শুনে আপনি বইলা দিলেন যে হানাফি মসজিদে আমিনেই বলে না, এটার দলিল কই আছে? আর দ্বিতীয় কথা হইলো আপনি নামাজ পড়েন না হানাফিরা আমিন বলে না ওই ওই ফায়সালা করার জন্য আপনি মসজিদে যান, কোনটা? না না না, এটা আপনার সাথে প্রথমে আপনি কি যেটা নামাজ নিয়ে কথা পড়েন? বলছি। তো আপনি কেমন নামাজ জি, পড়েন? আপনার ধ্যান কি আপনার নিজের আমিনের উপর থাকে, না আপনার আশপাশে জনরা আমিন বলতেছে না বলে না ওইদিকে আপনার ধ্যান যায়? কোনটা? না ধ্যান বলতে এখানে তা কথা আপনার হচ্ছে ধ্যান যাবে যে কেন ওদিকে? আপনি আপনার নামাজ না না, পড়বেন। শুনেন। শুনছি এখন তো ভাই, ধ্যান তো আপনার আমাকে কথা দিতে আমি হবে। শুনছি না? আপনার কথা তো আমি আচ্ছা শুনলামই। একটু বলতে দিবেন, একটু বলতে তো বহুত দিবেন। তো বলছেন, 1 মিনিট সময় দিছিলাম, আপনি 3 মিনিট 3.5 মিনিট পার করছেন। আমার কথা আচ্ছা হইলো বলেন। যে আপনি নামাজের ভিতরে আপনি নিজের নামাজ না পড়বেন, জি। আপনি নিজের নামাজ বাদ দিয়ে আরেকজনের আমিন বলা নিয়ে আপনি যদি পইড়া যান, তাহলে এটা কোন হাদিসে আছে যে তুমি হানাফি মসজিদে যায়া ওই হানাফিরা আমিন বলতেছে কি বলে নাই এটা গবেষণা করবা নামাজের ভিতরে দাঁড়ায়া? এটা এখানে কোন হাদিসে আমি তো আছে? ইমামকে ফলো করব তাই না, উনি যখন রুকুতে যাবে আমি তো যাব। এখানে ইমামকে তো আপনি নামাজের ফলো ধ্যান মানে করবেন। তো এই ইমাম না ইমাম যে যখন ইমামকে হাদিসে ফলো করব আছে, না। ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন তখন তুমি বলবা আমিন। এটা তো জি আপনি ইমামের ওয়ালাদ-দাল্লিন ফলো করবেন। জি জি, অবশ্যই। তো ইমাম যে বলে না সেটা আপনি কেমনে অপবাদ দিয়ে দিলেন যে? না না, উনি আমিন বলে না, বলে ওয়ালাদ দলিন, কিন্তু আমিন আর বলে না, আমি আমিন যে শুনতে বলে না পাই না। সেটা আপনি জানলেন কেমনে? জি, হ্যাঁ। ইমাম যে আমিন বুঝলাম না। বলে না আসতে, সেটা কি আপনি ইমামকে জিজ্ঞাসা করছেন? মুক্তাদিকে জি, জিজ্ঞাসা জিজ্ঞাসা করছেন? করেছি, উনি উনি বলছে যে এটা জোরে বলা লাগবে না। আরে বাবারে, জোরের কথা নিয়ে তো আপনি কথা বলতেছেন না। আপনি তো বললেন যে ইমাম বলেই না। এই যে আপনাদের ভিতরে এরকম জি জি, ২ নম্বরই বলেই না, হ্যাঁ প্রতারণা। হ্যাঁ, ইমামকে জিজ্ঞাসা করছেন যে বলেই না। আপনি কি আমিন বলেনই না? তো ইমাম বলছে না আমি আমিন একদমই বলি না। এটা বলছে আপনাকে ইমাম? না না, সেটা তো বলেনি, উনি বলছে যে উচ্চারণ করি না বা প্রশ্ন আমরা জোরে বলি না, আগে এই আর প্রশ্ন কি। আবারও আপনি কথা পেঁচান কেন? জোরে আসতে নিয়ে তো আপনার সাথে কথা নাই। আপনি তো বলছেন যে ইমাম সাহেব পড়েই না।
আসতেও জি পড়ে না, তো আপনি এটা কেমনে বুঝলেন? ইমামকে আপনি কি জিজ্ঞাসা করে নিশ্চিত হইছেন? ইমাম আপনাকে না নিশ্চিত করছে যে আমরা আসতেও পড়ি না? জি, কিন্তু হ্যাঁ? আমরা তো তো ওনার এখন সাথে বলেন যে মিলিয়ে আমিনটা কোন বলতে হবে, তাই না? আরে ওটা তো আরেক প্রসঙ্গ। ইমাম জোরে বলবে কি আস্তে বলবে সেটা তো আরেক প্রসঙ্গ। আপনি তো বললেন যে আস্তেও বলা যাওয়ার হাদিস আছে, জোরে বলা যাওয়ার হাদিসও আছে, কিন্তু জি ইমাম যে জি একদম পড়েই না এটার হাদিস কই আছে? তো ইমাম যে জি পড়েই জি না এটার এই পয়েন্ট নিয়ে আপনার সাথে তো কথা হচ্ছে। তো ইমাম যে জি পড়ে জি না আপনি কেমনে বুঝলেন? বলে না, সত্য কথা যেটা সেটা বলে না, আপনি আসলেই বলে না। সত্য কথাটা কেমনে সত্য হইলো? আপনি দাবি করছেন দেখে আপনি কি ইমামকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি আস্তে আমিন জি পড়েন জি কি আমি পড়েন না? আমি কেন জিজ্ঞাসা করবো না, আমি আপনাকেও জিজ্ঞেস করছি, আপনিও তো আমি তো বলেননি। ২-৩ বার আপনাকে জিজ্ঞাসা করলাম। আপনি বললেন যে, না আপনি ইমামকে জিজ্ঞাসা করছেন জোরে আসতে বলার কথা। ইমাম বলছে আমরা জোরে না আসতে বলি। একটু আগে না বললেন? তো ইমাম বলতেছে জি আমি ওটাই আসতে তো, বলি। তো আপনি ওনাকে যে বলেন যে ইমাম ওনারাকে বলে না? ওনাকে প্রশ্ন করলে ওনারা এভাবেই বলে। এখন তো তাহলে উনি মনে মনে বলে উনি না বলতেছে বলে না যে সেটা আমি তো শিওর আসতে হওয়া মুশকিল। তাহলে আপনি কেমনে সিওর হয়ে গেলেন যে ইমাম বলে না? যেখানে সিওর হওয়া মুশকিল, আসতে বললে তো সিওর হওয়া মুশকিলই হবে। তো ইমাম যখন ভাই বলতেছে আমি ভাই আসতে ভাই বলি, ভাই ভাই ইমাম ভাই যখন ভাই তার নিজেরটা বলতেছে যে আমি আসতে বলি, তো সেখানে আপনি জি, এত বড় অপবাদ কিভাবে লাগাইয়া দিলেন যে ইমাম বলে না? ওই ইমামের তাহলে এটাই এইসব তো হচ্ছে মিথ্যা কথা কি ভুল। আহলে হাদিস মানে কি শুনেন মিথ্যা শুনেন, কথা বলা? না 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 আমি আহলে না, হাদিস না, 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 এটা ওই যে প্রথমেই বললাম। না, আপনি আহলে হাদিস না, আপনি আহলে হাদিস থেকেও খারাপ। আপনি মিথ্যা না কথা না বললেন কেন? না না আপনি আমরা, তওবা করেন, আমার বাবা তওবা হানাফি, করেন। আমার দাদাও হানাফি, আপনি তওবা সবাই করেন। হানাফি থেকে। আপনি তওবা করেন। মিথ্যা কথা কেন বললেন? না না কোথায় মিথ্যা আবার বললাম বলে ভাই? যে না, না, আবার বলে যে না, না। আপনি মিথ্যা কথা বলেন নাই। ইমাম সাহেব বলতেছে আমরা বলেন, আসতে বলি। আপনি বলতেছেন ইমাম বলেনি না আসতেও বলে না। মিথ্যা কথা হইল না? এটা তো ইমামই মিথ্যা কথা বলছে। ইমাম আসতে তো বলা বলছে মানে কি, আপনি আমি কেমনে আসতে বললেন কথা যে বলছি ইমামে মিথ্যা এখন কথা আমি, বলছে? ইমাম তো বলতেছে আমি আসতে বলি। কিন্তু উনি তো শুনতেই পাই না, আমি আসতে বললে কি ইমাম শোনা তো যাবে বলে না নাই যে কথা? আপনারা শুনাইয়া বলি। ইমাম বলতেছে আমি আসতে বলি। আপনি বলতেছেন ইমাম বলেই না। হ্যাঁ তো বলে আসতেও না বলে তো, না। উনি বলছে আবার মুখে বলে যে যে আসতে বলে না। বলি কিন্তু আসলে বলে না। এই যে আপনাদের মাথার ভিতরে ওই গরুর গোবর গোবর থাকলেও ভালো হইতো। ইমাম সাহেব নাউজুবিল্লাহ। বলতেছে আমরা আসতে বলি। আপনি বলতেছেন ইমাম আসতেও বলে না। তো আপনি কেমনে জানেন? আপনি কি আলিমুল গায়ব? আমি শুনতে পেলে না বলবো ভাই, আপনি আপনি আরে বুঝছেন ভাই না সে কেন? তো আপনাকে শোনাই না। আপনি আবার শোনার কথায় আসছেন কেন? তাহলে আপনি আগে এটা বলতেন যে ইমাম সাহেব আসতে বলে আমরা শুনি না। আপনি তো কথা জি শুরুই করছেন এটাই এভাবে এটাই যে ইমাম আসতেও বলে না, জোরেও বলে না। তা আপনি জি জি সামনে থেকে তওবা কইরা সামনে থেকে এভাবে বলবেন যে হানাফি মসজিদে আমি নামাজ পড়ছি। তারা বলে যে তারা আস্তে আমিন বলে, আমি আমিন শুনি না। আপনি এইটা জি বলবেন। আপনি বলতেছেন এটাই যে বলছি, ইমাম এটাই ইমাম আমার কথা। আমিনই বলে না, আস্তেও বলে না, জোরেও বলে না। আপনি এটা বলেন নাই? জি এটা আমার পার্সোনাল মতামত, কিন্তু আসলে মূল আবার বলে কথা যে পার্সোনাল পূর্বের মিথ্যা মিথ্যা কথা বলার কি পার্সোনাল অধিকার আপনাকে শরীয়ত দিছে? আবার বলে যে এটা আমার না, পার্সোনাল এটা মতামত। এটা মিথ্যা মিয়া কথা আমিন বলতে একটা নিয়া ঘুরেন, ধারণার আমিন কথা। বলা সুন্নত। মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। মানুষের উপর জি অপবাদ দেওয়া কবিরা গুনাহ। আপনি কবিরা গুনাহের কয়েকটা এখানে করছেন, মিথ্যা কথা বলছেন। আবার বলেন যে মিথ্যা কথা বলা আমার আস্তাগফিরুল্লাহ পার্সোনাল ব্যাপার। আস্তাগফিরুল্লাহ জাহেল কোথায়। আস্তাগফিরুল্লাহ।